মুর্শিদাবাদের যেই শ্রমিকরা আছে তাদের জন্য আপনারা কি বলবেন, যারা প্রদেশে আছে অন্য রাজ্যে কাজ করে তাদেরকে কি বলবেন? দেখুন, মুর্শিদাবাদের শ্রমিক শুধুমাত্র মুর্শিদাবাদের তো নয়, মুর্শিদাবাদের হয়তো বেশিরভাগ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, কিন্তু তাই নয় যে এই বাবরি মসজিদের জন্যই কি সেই শ্রমিকরা সেখানে বেশি অত্যাচারিত হবে বা সেখানে মার খাবে, এইরকম কোনো ভাবার প্রশ্ন নয়। এটা আগে থেকে দেখছিলাম বাঙালিদের একটা প্রশ্ন, বাঙালি যারা আছে তাদের জন্য, তাদের দেখতে পাচ্ছে না, তাদের বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে, সেটাই। এটার সঙ্গে বাবরি মসজিদের খুব একটা ডিফারেন্স হবে এটা আমি মনে করি। এই যে বাঙালকে বলছে যে মির্জাফরের দেশ, বেলডাঙ্গাকে বলছে মির্জাফর, অন্যান্য রাজ্যে, আমি বলছি না, সেটা অন্য রাজ্যে বলছে মির্জাফর, এই বিষয় নিয়ে কি বলবেন? যে নবাবের দুশ্মনী করেছিল, দালালি করেছিল, এরকম বলে, এটাকে কি আপনি কি? দেখুন, মির্জাফর সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, সেটা যে পরিষ্কার মানে এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যে পরিষ্কার মির্জাফর কি ছিল, কি হয়েছে। মির্জাফরের অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, আমরা যেটা জানি, ইতিহাস ঘেটে যেটা পেয়েছে, মির্জাফরের ছেলে, তাকে নিয়ে সেই কিন্তু নবাবকে হত্যা করেছিল। আর এরপর মির্জাফর নিয়ে যেটা হচ্ছে, আমরা তো দেখলাম কিছুদিন আগে মির্জাফরের পুরো সংজ্ঞায় চেঞ্জ হয়ে গেল। মির্জাফর বলা হচ্ছিল হুমায়ুন কবিরকে, তারপরে মুর্শিদাবাদের মানুষ, মুসলিম সমাজ যারা, তারা কিন্তু মির্জাফর এখন বাকি দুজন যে বিধায়ক ছিল, মানে হুমায়ুন কবিরের বহিষ্কারের জন্য যে দুজন ছিল, তাদের এখন মির্জাফর হিসাবে দেখা হচ্ছে বা দেখছেন এই পুরো মুর্শিদাবাদবাসী, তথা বলতে পারি গোটা পশ্চিমবঙ্গে যারা মুসলিম সমাজ তারা। যাক, আমরা দাদার কাছে দুটো প্রশ্ন ছেড়ে দিলাম ওনার উপরে, তিনি সঠিক জবাবটা দিয়েছে কি না আপনারা সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে।